আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আজকে তোমাদের সামনে আমি ইউনিট 3 লেসন 1 এর যে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল যেই প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল অর্থ হচ্ছে পুরস্কার বিতরণ দিবস অ্যাট স্কুল মানে বিদ্যালয়ে, অর্থাৎ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস সম্পর্কে বলা হচ্ছে। দেখো, আমরা প্রথমত যেই প্যাসেজটা পড়ব, এই প্যাসেজটাতে আমরা এর প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ খুঁজে বের করব। দেখো, কিওয়ার্ডটা জানি আমরা আগে। ইমিনেন্ট, ইমিনেন্ট অর্থ কি? বিখ্যাত। তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো, তাহলে তোমাদের সবচেয়ে ভালো হবে। ইমিনেন্ট অর্থ হচ্ছে বিখ্যাত। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং অর্থ হচ্ছে অসাধারণ। পারফরমেন্স অর্থ হচ্ছে অসামান্য অবদান বা কৃতিত্ব বলতে পারি, কৃতিত্ব। ওকে, আমরা শুরু করি। দেখো, এ পার্ট এতে দেখো আমার লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চিন, এবং নিচের প্রশ্নগুলো আলোচনা করো। প্রথম নাম্বার আমাদের বলছে হুম, হুম মানে কাকে? হুম ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কাকে দেখতে পাচ্ছ? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? আগে আমরা 1 নাম্বার প্রশ্নটা দেখি যে কাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এটা বলছে কি, আমরা দেখো ওই ছবিটা দিয়ে তাকাই, দেখতে পাচ্ছি একজন টিচারকে, দেখতে পাচ্ছি কয়েকজন স্টুডেন্টকে। ওকে, তারপর দেখো 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? তারা কি করছে বলতে এখানে শিক্ষক পুরস্কার দিচ্ছে এবং শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো আমরা পার্ট বি দেখি। রিড দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটটাকে পড়তে বলছে, টেক্সটটা পড়ো। অ্যাবাউট দ্য অ্যাবাউট এ প্রাইজ গিভিং সেরেমনি, অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করো বা পড়ো। দেখো, আমরা এখন প্যাসেজটা পড়লেই বুঝতে পারবো এর দ্বারা কি বোঝাচ্ছে। দেখো, ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। দেখো, ফারাবি ফ্লোরার সব থেকে ভালো বন্ধু। এই লাইনটা যদি আমরা বলি, দেখো এই ফারাবি একটা ছেলের নাম আর ফ্লোরা একটা মেয়ের নাম। এরা দুজনেই একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। এটাকে যদি বলি কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, দে লিভ, লিভ মানে হচ্ছে বাস করা। ইন দা সেম এরিয়া, সেম এরিয়া বলতে একই এলাকাকে বোঝায়। তাহলে কি দে লিভ ইন দা সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে। অলসো আরো বা এছাড়াও দে বোথ আর ইন ক্লাস 7, তারা উভয়ই সপ্তম শ্রেণীতে পড়ে। বাট কিন্তু দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে যায়, অর্থাৎ তারা একই ক্লাসে পড়লেও ভিন্ন ভিন্ন স্কুলে যায়। ওকে, দেখো পরের লাইনে ইট ইজ এ স্কুল হলিডে, হলিডে মানে কি? ছুটির দিন। এটা হচ্ছে বিদ্যালয়ের একটা ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। ভিজিট মানে দেখতে আসা বা পরিদর্শন করা, আর কাম মানে আসা। তাহলে কি ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। টক মানে কথা বলা, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্ট টু নো,
ফলোরা জানতে চাই অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল। ফারাবির বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে। সেরেমনি মানে হচ্ছে অনুষ্ঠান। এখন দেখো পরের অংশে কি বলছে। Yesterday was our school prize giving day. গতকাল ছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে অর্থ প্রকাশ করতে হবে। দেখো yesterday was গতকাল ছিল our school prize giving day আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস। ফারাবি says ফারাবি বলে on this occasion, occasion মানে দুইটা অর্থ প্রকাশ করে। ওকেশন মানে সময় আর ওকেশন মানে হচ্ছে অনুষ্ঠান। এখানে হচ্ছে অনুষ্ঠান অর্থ প্রকাশ করবে। দেখো ওয়ান দিস ওকেশন, ওই অনুষ্ঠানে আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইট ডেস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। আমাদের বিদ্যালয়ের অডিটোরিয়াম, অডিটোরিয়াম মানে অডিটোরিয়াম বলবা সবচেয়ে ভালো হবে। অ্যান্ড ইট ডেজ, ডেজ মানে হচ্ছে মঞ্চ। ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড অর্থাৎ উজ্জ্বলভাবে সুসজ্জিত করা হয়েছিল। অর্থাৎ ডেকোরেটেড মানে হচ্ছে সাজানো বা সুসজ্জিত করা। প্রাইজ পুরস্কারগুলো ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অর্থাৎ চমৎকারভাবে সাজানো ছিল। পুরস্কারগুলো চমৎকারভাবে সাজানো ছিল। ওয়ান এ সেপারেট টেবিল, একটা ভিন্ন টেবিলে। অন দ্য ডেজ অর্থাৎ মঞ্চের একটা অংশে একটা সেপারেট টেবিলে পুরস্কারগুলোকে সাজানো ছিল অর্থাৎ প্রদর্শন করা ছিল। ওকে, অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন অর্থাৎ প্রত্যেকটা অর্থাৎ সকল ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিল। অ্যামং আদার অন্যান্যদের মধ্যে দ্য গার্ডিয়ান্স অভিভাবক ছিল, অ্যান্ড সাম ইমিনেন্ট পার্সন এবং কিছু বিখ্যাত ব্যক্তিবর্গ, অফ দ্য লোকালিটি স্থানীয় অর্থাৎ স্থানীয় ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। অ্যাটেন্ড দ্য ফাংশন অর্থাৎ যোগদান করেছিলেন। ফারাবি কন্টিনিউজ, ফারাবি বলতেই থাকে। এখন দেখো কি বলছে, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট অর্থাৎ প্রিন্সিপালটা ছিল পিএন কলেজের, অর্থাৎ পিএন কলেজের প্রিন্সিপাল প্রধান অতিথি হিসাবে ছিলেন। আমাদের কিন্তু এখান থেকে অনেক সময় প্রশ্ন আছে যে কোন কলেজের কোন কলেজের ব্যক্তি প্রধান অতিথি হিসেবে ছিলেন, তাহলে পিএন কলেজের প্রিন্সিপাল ছিলেন আমাদের প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, কখন, হোয়েন মানে কখন, কখন অনুষ্ঠান শুরু হয়। স্টার্ট মানে শুরু হওয়া, কখন অনুষ্ঠান শুরু হয়েছিল। ফ্লোরা আক্স, ফ্লোরা জিজ্ঞেস করে বা জিজ্ঞেস করলো। ওহ ইট স্টার্ট ওয়ান টাইম জাস্ট অ্যাট 4 PM অর্থাৎ এটা ঠিক সময়েই শুরু হয়েছিল। স্টার্ট মানে শুরু হওয়া, ওয়ান টাইম মানে সঠিক সময়ে বা ঠিক সময়ে। জাস্ট অ্যাট 4 PM অর্থাৎ বিকাল 4টার সময়। ফারাবি সেজ, ফারাবি বলে। আওয়ার হেড টিচার আমাদের প্রধান শিক্ষক প্রথমত রিড আউট পড়ে শোনালেন দ্য অ্যানুয়াল রিপোর্ট বার্ষিক প্রতিবেদন। অর্থাৎ কি আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদন পড়ে শোনালেন। দেন তারপরে দ্য চিফ গেস্ট প্রধান অতিথি ডেলিভার্স এ শর্ট স্পিচ হালকা বক্তব্য দিলেন, অর্থাৎ প্রধান অতিথি হালকা একটু বক্তব্য দিলেন। হি হাইলি প্রেইজ, প্রেইজ মানে হচ্ছে এখানে প্রশংসা করা, সে উচ্চ প্রশংসা করলেন দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল অ্যান্ড ইট এক্সেলেন্ট জেসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট। এখানে দেখো ফুল স্টপটা ভুল দেওয়া হয়েছে, এটা হবে এক্সাম রেজাল্টস। অর্থাৎ যে তার এই সমগ্র
অনবদ্য যে অবদান রেখেছে বিদ্যালয়ে এবং জেএসসি এবং এসএসসি যে ফলাফল তার জন্য সে উচ্চ একটা প্রশংসা করলেন। ওকে, দেন তারপরে হি গ্যাভ অ্যাওয়ে, তিনি দিলেন দ্য প্রাইজ, পুরস্কারগুলোকে দিলেন অ্যামং দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের মাঝে ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, যারা অসাধারণ অবদান রেখেছেন। এখন দেখো, ডিড ইউ গেট অ্যানি প্রাইজ ফারাবি, তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে ফারাবি? ফ্লোরা ইনকোয়ারিজ, অর্থাৎ ফ্লোরা ইনকোয়ারি মানে হচ্ছে জিজ্ঞেস করা, যেটা আক্সের মতো অর্থ প্রকাশ করে। আক্স মানেও জিজ্ঞেস করা, ইনকোয়ারি মানেও জিজ্ঞেস করা। ওকে, ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পেয়েছিলাম। ফারাবি রিপ্লাইজ, ফারাবি উত্তরে বলে। দেখো এখানে দেখো, এই যে দেখো আই হ্যাভ, এই যে ভি দেওয়া আছে, অর্থ এখানে দাঁড়াবে আই হ্যাভ গট টু প্রাইজ, আমি দুইটা পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, অর্থাৎ একটা পেয়েছি আমি প্রতিদিনের উপস্থিতির জন্য, অর্থাৎ নিয়মিত উপস্থিতির জন্য। অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্ট, অর্থাৎ অন্যটা হচ্ছে ভালো ফলাফলের জন্য। ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন, অর্থাৎ গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। এই যে আমরা প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটা অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় লেখা আছে। দেখো আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা এই যে দেখো দেখো পরবর্তী অংশে যে আমাদের একটা ম্যাচ ওয়ার্ড আছে, সেটা আমরা এখন জানবো, এটার মিনিং বোঝার চেষ্টা করব। দেখো সিএ কি দেখাচ্ছে, ভিজিট, ভিজিট মানে কি পরিদর্শন করা অথবা দেখতে যাওয়াকে বুঝায়। তাহলে এখানে দেখো ভিজিটের সাথে কোনটার সম্পর্ক হচ্ছে আমরা একটু দেখি। দেখো ভিজিট মানে হচ্ছে কি পরিদর্শন করা, তাহলে এটার সাথে সম্পর্ক দাঁড়ায় যে গো টু সি এ পারসন অর প্লেস, অর্থাৎ কোনো জায়গা দেখতে যাওয়া অথবা কোনো ব্যক্তিকে দেখতে যাওয়াকে বুঝায়। সেরেমনি মানে হচ্ছে অনুষ্ঠান। দেখো পরবর্তী সেরেমনি মানে অনুষ্ঠান। সেরেমনি মানে যে অনুষ্ঠান, এই সেরেমনির কথা দেখো ফাংশন মানেও অনুষ্ঠান, তাহলে এটার সাথে আমাদের এটা সম্পর্ক হচ্ছে। এখন দেখো প্রেজ মানে কি, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। তাই প্রশংসা করলে কি করা হয়, তাই সেই ব্যক্তির সম্পর্কে অবশ্যই কোনো না কোনো ভালো কিছু বুঝায়। তাহলে এখন দেখো আমাদের এই কয়টার মধ্যে কোনটা মিলছে, দেখো এই জায়গাতে দেখো যে প্রেজের সাথে হচ্ছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে উচ্চ কিছু বলা বা কারো সম্পর্কে উচ্চ মানে অর্থাৎ বেশি কিছু বলাকে এটা আমাদের প্রশংসা করা বোঝায়। আর আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে কি অসাধারণ, কি বলছে অসাধারণ। অসাধারণ বলতে এই জায়গাতে আমরা বুঝবো যে ওটা কোনটা বোঝাচ্ছে। তাহলে দেখো যা অসাধারণ তারাই হয় যারা হচ্ছে অত্যন্ত ভালো কিছু করে। তাহলে এখানে দেখো এক্সট্রিমলি গুড, যারা ভালো কিছু করে অর্থাৎ অত্যাধিক ভালো কিছু করাকে আমরা বলি অসাধারণ। ওই জন্য এখানে দেখো, তারপর দেখো ডিসপ্লে, ডিসপ্লে মানে প্রদর্শন করা বা দেখানো, ঠিক আছে। এখন এখানে একটা ছুটে গেছে, দেখো ইমিনেন্ট, ইমিনেন্ট অর্থ হচ্ছে বিখ্যাত। বিখ্যাত বলতে এই জায়গাতে দেখবো যে আমাদের বিখ্যাত কোনগুলা, যারা হচ্ছে বিখ্যাত ব্যক্তি হয়, তাই না। তো এখানে দেখো এই যে এইখানে দেখো যে পিপল হ্যাভিং লট অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, অর্থাৎ যে মানুষগুলোর অত্যাধিক পাওয়ার এবং ক্ষমতা আছে তাদেরকে তো আমরা বলবো বিখ্যাত মানুষ। আমরা সমাজের সমস্ত মানুষকে দাওয়াত করি না, আমরা তাদেরকেই ইনভাইট করি যাদের অনেকটা পাওয়ার আছে। এখন দেখো ডিসপ্লে, ডিসপ্লে অর্থ কি প্রদর্শন করা। প্রদর্শন করা বলতে এখন দেখো যে ডিসপ্লে, এই যে আমাদের একটা বাকি পড়ে আছে, এটা হয়ে যাবে আনসার। পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, অর্থাৎ কোনো কিছুকে এমন একটা জায়গায় রাখা দরকার যেখানে মানুষ খুব দ্রুতই দেখতে পাবে। অর্থাৎ এই যে সি এর অংশে আমাদের এটাকেই বুঝলেই হয়ে যাবে। তোমরা চাইলে এটা একটু লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। দেখো আমরা ডি এ চলে আসি। এখানে কি বলছে যে আমাদের শুধুমাত্র আস্ক অ্যান্ড অ্যান্সার,
অর্থাৎ কি, জিজ্ঞেস করো এবং উত্তর দাও ইন পেয়ার, জোড়ায় জোড়ায়। মেক কোশ্চিন অর্থাৎ প্রশ্ন তৈরি করো, অ্যান্ড দেন এবং তারপরে চুজ অ্যান্সার ফ্রম দ্য দিস টেবিল, অর্থাৎ এখান থেকে প্রশ্ন করতে হবে, আবার এখান থেকেই উত্তর বের করতে হবে। দেখো আমাদের তাহলে এই যে অংশটা আছে, এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের কোশ্চিন অংশ, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের কোশ্চিন অংশ, আর এই যে সাইডটা, এই সাইডটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা আগে প্রথমত দেখব এখানে কয়টা প্রশ্ন হবে এবং কয়টা অ্যান্সার হবে। 1 2 3 4, চারটা প্রশ্ন হবে এবং চারটা উত্তর হবে। তাহলে আমরা প্রথম আগে প্রশ্ন করি, যেমন দেখো হাউ, হাউ মানে হচ্ছে কেমন বা কিভাবে, তবে আমরা এখানে কেমন অর্থ প্রকাশ করব। দেখো হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেট, কিভাবে এই যে স্কুলে যে ডেকোরেট মানে অডিটোরিয়ামটা আছে সেটা সুসজ্জিত করা হয়েছিল, কেমন ভাবে সুসজ্জিত করা হয়েছিল, এর উত্তর যদি আমরা উত্তরে বের করি তাহলে আমাদের উত্তর আসবে দেখো যে ব্রাইটলি, অর্থাৎ উজ্জ্বল ভাবে সেটা হচ্ছে আমাদের অডিটোরিয়ামটাকে ডেকোরেট করা হয়েছিল। দেখো এখন দেখবো আমরা ওয়ার্ড দিয়ে, দেখো এখান থেকে প্রশ্ন করি হোয়াট ডিড, দেখো আমাদের প্রশ্ন করো হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, অর্থাৎ আমাদের যে প্রধান শিক্ষক ছিলেন তিনি শুরুতে কি করেছিলেন, শুরুতে কি করেছিলেন, আমাদের শুরুতে দেখা যায় এই দেখো যে রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন পড়ে শোনাচ্ছিলেন, তাই না? তাহলে আমাদের হচ্ছে কি, এবার দেখবো আমাদের হু, হু মানে কে, হু মানে কে, দেখো ওয়াজ হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, অর্থাৎ কে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তাহলে কে ছিলেন আমাদের, এই দেখে নাও যে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, অর্থাৎ পিএন কলেজের প্রিন্সিপাল আমাদের মানে বিদ্যালয়ের বা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঠিক আছে না? এখন দেখো এইখান থেকে প্রশ্ন করি হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, কোথায়, দেখো এখানে বলছে কোথায় মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল, কোথায় হয়েছিল আমাদের, ইন দ্য স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ স্কুলের যে বিদ্যালয়ের যে অডিটোরিয়াম ছিল ঠিক সেখানে অনুষ্ঠিত হয়েছিল। এই কথাটি আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো আমরা এই যে অংশটা এখন দেখব, যে ই নাম্বার অংশটা দেখব, দেখো আমাদের চারটা ভার্ব দেওয়া আছে, একটা বি, একটা সিং, একটা স্পিক, আর একটা হচ্ছে স্টেজ। এই চারটা ভার্বের দিকে আমরা লক্ষ্য রাখি। দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন, অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে দেয়ার, তারপর একটা গ্যাপ আছে দেখো, এ কালচারাল শো, একটা হচ্ছে কালচারাল শো হয়েছিল। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে কি এখানে বলতে পারি দেয়ার ওয়াজ এ কালচারাল শো, দেখো দেয়ার ওয়াজ এ কালচারাল শো, অর্থাৎ আমাদের হচ্ছে কি সেখানে একটা কালচারাল শো হয়েছিল। এই যে বি আছে, বি ভার্বের পরিবর্তে আমরা এখানে কি নিয়ে আসতে পারলাম, এই বি ভার্ব কোনগুলোকে বোঝায়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই না? এখন দেখো এই জায়গাখানে আমরা ওয়াজ একটাই কারণে ব্যবহার করলাম, কারণ এই অনুষ্ঠানটা আগে হয়েছে, সুতরাং এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স, সুতরাং আমরা এখানে ওয়াজ করব। ওকে, তাই এখানে আমরা কি ওয়াজ করব। দা স্টুডেন্ট ড্যাশ ডান্স, তাহলে এখানে দেখো এই যে এটা আবার ডান্স করা আছে, তাহলে দা স্টুডেন্ট ডান্স করেছে, এখন বলছে ডান্স করেছে, তাহলে আরেকটা কি করেছে, গান করেছে। তাহলে এখানে কি করবো আমরা, এই যে সিং আছে না, এই সিং এর পাস্ট ফর্ম আমরা করব। তো সিং এর পাস্ট ফর্ম হচ্ছে কি স্যাং, SANG, তাহলে কি স্যাং, তাহলে কি এখানে দেখো দা স্টুডেন্ট স্যাংস
ড্যান্স অ্যান্ড এখানে আমরা করতে পারি হচ্ছে, দেখো এটা ভার্ব, এটাও ভার্ব, তাহলে এটাও আমাদের ভার্ব হবে। এখানে ভার্ব হচ্ছে, এই স্টেজটা নাউনও হয় আবার ভার্বও হয়। যদি নাউন হয় স্টেজ মানে হচ্ছে মঞ্চ, আর যদি এটা ভার্ব হয় তাহলে হচ্ছে হবে মঞ্চস্থ করাকে বোঝায়। তাহলে এখানে মঞ্চস্থ হবে, তাহলে এখানে হবে এটাও পাস্ট টেন্স, স্টেজ, STAGED, তাহলে হচ্ছে কি স্টেজড, মানে এটা কি শুধু এখানে ডি যোগ করলেই আমাদের পাস্ট টেন্স হয়ে যাবে। ওয়ান অ্যাক্ট প্লে, অর্থাৎ তারা হচ্ছে নাটক করেছিল, তাও ঠিক আছে না। দেখো ইট ওয়াজ সো গুড দ্যাট, এটা এত ভালো ছিল যে এভরিওয়ান ড্যাশ হাইলি অফ ইট, অর্থাৎ এটা হচ্ছে কি প্রত্যেকে কি বলেছিল, কথা বলেছিল, এই এত ভালো হয়েছিল যে এটা সম্পর্কে অনেকে কথা বলেছিল। তাহলে আমাদের স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, SPO KE, SPO KE, তাহলে হয়ে যাবে স্পোক। আশা করা যায় তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছো। ধন্যবাদ। আজকে তোমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আবারও তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। তোমরা সকলেই ভালো থেকো। ধন্যবাদ।